আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা ঈদের পরদিন যাচ্ছি চাঁদপুর বাবার বাড়িতে। তো এখানে আমার বড় মেয়ে, ছোট মেয়ে, ছেলে, আমার বর, বড় মেয়ের জামাইও ছিল আমাদের সাথে। তো গল্পে আড্ডায় চললো আমাদের গাড়ি। আমরা সবাই চলে যাচ্ছি লালকুটির ঘাট চাঁদপুরের লঞ্চের উদ্দেশ্যে। তো আমরা যেহেতু মিরপুরে থাকি, লালকুটির ঘাটে যাইতে আমাদের সময় লাগে সব সময় ৩-৪ ঘন্টা জ্যামের জন্য। কিন্তু আজকে ঈদের পরে পুরা ঢাকার শহর ফাঁকা। রাস্তা এত ফাঁকা ছিল যে আমরা ৪০ মিনিটেই চলে গিয়েছিলাম লালকুটির ঘাটে। ওই যে কথায় আছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি, আমরাও চলছি সেই রকম। তো যেতে যেতে আমরা সামনে দেখলাম মিলিটারি মিউজিয়াম। তো অনেক মানুষ ঈদের টাইম ঘুরতে বের হয়েছে, কিন্তু আমাদের যেই পাশটায় গাড়ি চলতেছে কোনো জায়গায় কোথাও জ্যাম নাই। এটাই ছিল শান্তির জায়গা। আমরা যেতে যেতে একটা জায়গায় একটা সিগন্যালও পাই নাই ঠিক করে। আর জ্যাম তো অনেক পরের কথা। তখন মনে হচ্ছিল আসলে আমরা ঢাকা থাকি না। জ্যাম ছাড়া ঢাকার শহর ভাবা যায়? তো বলতে বলতে আমরা আসলে লালকুটির ঘাট চলেও আসি। এখন আসলে আমাদের লঞ্চে ওঠার পালা। তো আমরা বাসা থেকে একেবারে বিকালবেলায় বের হয়েছিলাম, আসরের সময় বের হয়েছি। তো এসে দেখলাম যে 6:30টায় একটা লঞ্চ আছে। তো ওইখানে তেমন যাত্রীও ছিল না। ভাগ্যক্রমে একটা কেবিন পাইছি, কিন্তু ওইটা আবার এসি ছিল না। তো গরমের মধ্যে আসলে কি বলবো। তো এখানে আসলে একটু বাহিরের ভিউ নেওয়া হলো। আর এখানে আসর নামাজ পড়া হচ্ছিল। আর লঞ্চের উপরের ছাদে সবসময় নামাজের জায়গা থাকে। তো এইটা ছিল আমাদের ছোটোখাটো একটা কেবিন, 2টা বেড। যেহেতু আমরা ছিলামও 6 জন, তো এইখানে আমরা বসে গল্প আড্ডা করছিলাম। আর আপনার অনেক রকম খাবারও খাইছি, আসলে খাবারের ভিডিওটা নেওয়া হয় নাই। আর আপনারা যারা চাঁদপুরের আছেন তারা জানেন যে লঞ্চে সবসময় প্রতিনিয়ত খাবার হকার থাকে, ওরা ডেকে ডেকে খাবার বিক্রি করে। ডিম সিদ্ধ, চানাচুর, তারপরে ঘুগনি, বুট, নারিকেল চিড়া, তারপরে আপনার বুট মুড়ি, মানে অনেক রকমের খাবার আপনার সব সময় হকাররা ডেকে ডেকেই চলে। তো 6:30 মানে 6:30, আমাদের লঞ্চও 6:30টায় ছেড়ে দিয়েছিল। যখন চাঁদপুর ঘাটে আসলাম তখন আমাদের বাজছিল 10:15। তো রাতের ভিউ আসলে নেওয়াও হয় নাই, কারণ মাঝ নদীতে অনেক ঢেউ ছিল, তো সবাই একটু ভয়েই ছিলাম, আর ভিডিও করা হয় নাই।
তো যারা আসলে ঢাকা থাকেন তারা যদি চাঁদপুরে আসতে চান, ঘোরার মতো অনেক জায়গা পেয়ে যাবেন। আর আপনার সময় বেশি লাগে না, 3 ঘন্টার মধ্যে আপনি চাঁদপুর পৌঁছে যাবেন। আর আমাদের এখানে ঢাকা থেকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই চাঁদপুরে লঞ্চ ছাড়ে। তো বিকেলবেলা আসলে রওনা দেওয়াটা ঠিক হয় না। আর আমরা সেদিন বিকেলেই রওনা দিয়েছিলাম, যার কারণে আমাদের লঞ্চটা ছিল ছোট। সকালের দিকে বা দুপুরের দিকে, রাতের দিকে বড় বড় লঞ্চগুলো আপনার ছাড়ে। বিকেলবেলা মানুষ বেশি একটা হয় না, যার কারণে ছোট লঞ্চ থাকে। তো এই ছিল আমাদের লঞ্চ থেকে নামার পরে বাসার উদ্দেশ্যে আসা অটো। তো আমরা এখন চললাম বাবার বাসার উদ্দেশ্যে। এখন বাসায় চলে আসছি। চলে আসার পরে এখন নামতেছি, আর সবাই মজা করতেছে যে নানু বাসায় শেষ পর্যন্ত চলেই আসলাম। তো সবাই সবার মতো করে যার যার ব্যাগ শেষে ক্যারি করতেছে। এখন বাসায় যাচ্ছি। গল্পে আড্ডায় চলে আসলাম বাবার বাড়িতে। তো এই ছিল আজকের মতো আমাদের ব্লগ। আর যারা আমাদের ব্লগ ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিবেন। কমেন্ট করে বলবেন আমাদের ব্লগটা কেমন হলো। আপনাদের কমেন্ট পেলেই কাজের অনুপ্রেরণা জাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।